কি রে, আমি জানতাম তুই এই বাড়িতে আসবি, তাই তো তোর পেছনে পেছনে ছুটে উঠে এলাম। এই বন্ধন, কি রে তোর মুখ চোখ এরকম লাগছে কেন? না মানে আসলে ওই ভেতরে বউটা। বউ? বউ কি রে? মা তো। হ্যাঁ মা, মানে সাথী, উত্তরা মা, সাথী উত্তর। আমি আসছি। এই বন্ধন, জেঠু, জেঠু। তুই এইভাবে ঢুকে এলি যে? হ্যাঁ, জেঠুকে দিয়ে কি হবে? এত চাই চিৎকার করছিস কেন? জেঠু কোথায়? আচ্ছা জেঠুমা, আমার মা কি কোনো বোন ছিল? বলো না জেঠিমা, আমার মার কোনো বোন ছিল, আমার মার কোনো দাদা ছিল? তুমি জানো জেঠিমা? কিচ্ছু জানি না। তোর মা ভালোবেসে বিয়ে করেছিল, তারপরে বাড়িতে চলে আসে, তারপর থেকে কিচ্ছু জানি না। জানো না? কেন, কি হয়েছে? তুই এরকম করছিস কেন রে? আমার না সব গুলিয়ে যাচ্ছে। এই বন্ধন, তোর কি গুলিয়ে যাচ্ছে রে? আর জামাইবুকে এরকম চিৎকার করে ডাকছিস কেন তুই? জানার জন্যে। মারা কয় বোন, মারা কয় ভাই? এই, হঠাৎ এই প্রশ্ন? না না, কিছু না। আমাকে যেভাবে হোক খুঁজে বার করতেই হবে যে আমাদের আসল মা বাড়ি কোথায়। কিন্তু কে বলতে পারবে? এখানে কোনো সাথী চ্যাটার্জি থাকে না। না, এখানেই থাকে। এই, তুমি সেদিন পার্টিতে গান গেয়েছিলে না? ওই দিনই সব প্ল্যান করে নিয়েছিলে। ওই লোকটা না, কি জানো নাম? বদ্রি না কি? হ্যাঁ, ওই বদ্রি জেঠুর কাছেই যাব, গিয়ে জানবো বাড়ি কোথায় ছিল মাদের। আপনার নাম উত্তরা না সাথী? তুমি রাখি বন্ধনকে চেনো? হ্যাঁ, চিনবো না কেন? চ্যাটার্জি বাড়ির রাখি মতনকে চিনবো না? আমার থেকে ভালো আর কেউ চেনে না। কিরে, ঘুমোসনি? আজকাল ঘুম আসে না আমার। কেন, কি হয়েছে? কোনো টেনশন? টেনশন না বৌদি, টেনশন না। ওই ছেলেটার চোখ দুটো আমাকে সারাক্ষণ তাড়া করে ফিরছে। কোন ছেলেটা? ওই যে ওই বস্তির ছেলেটা, যে আমাকে জিজ্ঞেস করছিল আমি সাথী না উত্তরা, জিজ্ঞেস করছিল যে আমি রাখি বন্ধনের মা কিনা। উত্তরা প্লিজ, একটা ফালতু বস্তির ছেলেকে নিয়ে ভেবে কেন রাতের ঘুম নষ্ট করছি? ফালতু নয় বৌদি, ও যখন আমাকে জিজ্ঞেস করছিল না, তখন আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল জানো। ওর চোখ দুটো এত স্বচ্ছ, এত পবিত্র। আমার পাশের ঘরে আমার ছেলে মেয়ে শুয়ে রয়েছে, কিন্তু ওকে আমি বলতে পারলাম না যে আমি রাখি বন্ধনের মা। আমি তো সাথী চ্যাটার্জি, যাকে মারার চেষ্টা করা হয়েছিল, যে ফিরে এসেছে, যে ফিরে আসার পর তার পরিবার তাকে মেনে নিয়েছে যে সাথী চ্যাটার্জি, তাকে আইডেন্টিফাই করেছে সাথী চ্যাটার্জি হিসেবে। তাও কেন এত প্রশ্ন উঠছে, কিসের জন্য? আমি বলতে পারলাম না। ওর চোখ দুটো দেখে আমি জাস্ট থেমে গেলাম। বাস, আর একটাও কথা নয়। এবার এই সমস্ত উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে চুপচাপ ঘুমাবার চেষ্টা কর। তোর দাদা ঘুম থেকে উঠে পড়লে কিন্তু অশান্তি করবে। তুই জানিস তোর দাদাকে? জানি তো, খুব ভালো করে জানি। আমি হলাম সোনার খাঁচায় বন্দি একটা তোতা পাখি। রাজত্ব জয়ের জন্য শুধু আমাকে প্রয়োজন। জয় হয়ে গেলেই সোনা গয়না, হিরে মানিক্য, টাকা পয়সা সব কিছু চলে যাবে দাদার কাছে। কি বলছিস তুই? তুই জানিস তুই কি বলছিস? তুই তোর দাদাকে ইনসাল্ট করছিস। ইনসাল্ট করছি না বৌদি, কিন্তু দাদা তো পরিস্থিতিটাকে ব্যবহার করছে, সিচুয়েশনটাকে ইউজ করছে শুধুমাত্র কোটিপতি হবার জন্য। শুধু তোর দাদা? তুই করছিস? প্লিজ, আজ বললে আজই আমি এই খেলা ছেড়ে বেরিয়ে যাব। বুঝেছি, তোর বড্ড বেশি বিবেক দংশন হচ্ছে, তাই না? ওয়েল, কাল সকালে তোর দাদা তোকে ভালো মতো বুঝিয়ে দেবে। ওই কাজটা তোর দাদা ভালোই পারে।
আমি অবশ্য খুব একটা পারি না। তোমার বরের ওপর তোমার ঘেন্না হয় না? উত্তরা, উত্তরা, উত্তরা। আর একটা বাজে কথা বলবি না। আমি সঞ্জয়কে ভালোবাসি। আই লাভ হিম। আমিও তো ভালোবাসতাম, খুব ভালোবাসতাম একজনকে, কিন্তু সে কোথায়? সবাই বলে সে নাকি মারা গেছে, কিন্তু আমি বলি সে আছে, সে বেঁচে আছে। এত রাতে কার ফোন? হ্যালো, হ্যালো, উত্তরা চ্যাটার্জি বলছেন? আপনি কে বলছেন? আপনি বলুন না, আপনি কি উত্তরা চ্যাটার্জি বলছেন? কিন্তু আপনি কে বলছেন? গলা শুনে মনে হচ্ছে তো বাচ্চা ছেলে। কে তুমি? আপনি কি উত্তরা চ্যাটার্জি? ও, তুমি সেই ছেলে না যে সকালে এসেছিলে? তোমার এত বড় স্পর্ধা হয় কি করে যে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি উত্তরা চ্যাটার্জি কি না? আমি তো বলেছি আমি স্বাতী চ্যাটার্জি। শুনছো ভালো করে, আমি স্বাতী চ্যাটার্জি, স্বাতী চ্যাটার্জি আমি। আর আমার ফোন নাম্বার তোমাকে কে দিয়েছে? কার কাছ থেকে পেয়েছো আমার ফোন নাম্বার? এত রাতে ফোন করেছো কোন সাহসে? কার কাছ থেকে পেয়েছো নাম্বার? হ্যালো, হ্যালো, হ্যালো। কি বলুন? এই ফোন নম্বরে কিন্তু উনি ফোন করবেন। তোর কি মনে হচ্ছে? উনি তো বলছেন উনি স্বাতী চ্যাটার্জি, আর উনি যদি সত্যি স্বাতী চ্যাটার্জি হন, আমার মা হন, তাহলে ওনার পায়ে মাথা ঠুকে আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু ওই গোফালা লোকটা জুতো পালিশ করতে করতে যে কথাগুলো বললো, সেগুলো কি সত্যি নয়, মিথ্যে? আমি না কিছুই বুঝতে পারছি না। দাদা, কে? আমার ভয় করছে দাদা। আমি একা শুয়েছিলাম, তুই কোথায় চলে গেছিলিস দাদা? আমার ভুলে গেছে মন, আমি এক্ষুনি আসছি। খোকনদা, এই নাও, এখন তুমি যাও। এই দাদা, কি? মার সাথে একটু কথা বলাবি? তোর কাছে তো মায়ের ফোন নাম্বার আছে। কি বলে দাদা, বল না, মায়ের সাথে কথা বলাবি, বল না। হ্যাঁ, আমি বলাচ্ছি না। সেই একই নাম্বার থেকে ফোন। হ্যালো, কে বলছেন? আমি গো, আমি কে তুমি? আমি সেই মিষ্টি মেয়েটা। তুমি বলো না, ফুলের মতন মিষ্টি মেয়ে, খুব সুন্দর মেয়েটা। আমি সেই মেয়েটা গো। ও, দাদার সঙ্গে আসো যে বাচ্চা মেয়েটা। তুমি কিন্তু তোমার নাম এখন আমাকে বলনি। আমার নাম শুনলে তুমি আমায় বকবে না তো? না না, বকবো না আমি। ভাববে না তো যে 1,00,000 টাকার জন্য আমি আর দাদা তোমার বাড়ির দরজায় গিয়ে দাঁড়াচ্ছি? না না, আমি সেসব কিচ্ছু বলবো না। বলো তোমার কি নাম? আমার নামও না সেই নাম। কোন নাম? সেই নামটা বলা উচিত হবে তোমাকে। না না, বলো না, বলো না কি নাম, বলো। আমার নাম রাখি।